নমস্কার, জ্যোতিষ তথ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একেবারে সরাসরি জ্যোতিষ তথ্য অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসা এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আপনারা যার জন্য অপেক্ষা করেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আলোচনা তো রয়েছেই, তার হোরারির মাধ্যমে এইখানে বসে তার প্রেডিকশন এবং তার অভ্যর্থ প্রতিকার প্রতিবেদন আজকে মানুষ সফল। আমাদের সঙ্গে শ্রীরাজ শাস্ত্রী, অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন ওনার সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে ফোন করুন। আমাদের ফোন নাম্বার 6292242341 6292242342। আজকে বিষয়বস্তু খুব ইন্টারেস্টিং, প্রত্যেকটা সময় থাকে, সেটা হচ্ছে টাকা পয়সা। আর বিশেষ করে বলবো যে শ্রীরাজ শাস্ত্রী মানে আপনারা জানেন যে ভৃগুনন্দী নারী থেকে শুরু করে তার যে বিচার বিশ্লেষণের যে পন্থা সেটা একেবারেই ডিফারেন্ট। শ্রীরাজের কাছেই যাব সরাসরি, যে আজকে যে টপিক সেটা সবার প্রিয় এবং পছন্দের টপিক, টাকা পয়সা। টাকা পয়সা আমাদের প্রত্যেকের জীবনে দরকার, জীবনে চলার জন্য, এবং টাকা পয়সা আমাদের বাড়ানো দরকার। তার কারণ আমাদের ইনফ্লেশন যদি আমরা বুঝি, তাহলে যে অনুযায়ী আমাদের প্রত্যেকটা বছর কাটে সেই অনুযায়ী আমাদের রোজগারের জায়গাটাও ডেভেলপ হওয়ার দরকার। এবং এই কারণেই আমরা যারা চাকরি করি তারা ইনক্রিমেন্ট চেয়ে থাকি, পরিবর্তন চেয়ে থাকি বা প্রমোশন চেয়ে থাকি। আর ব্যবসায়ীরা সবসময় চায় যে তাদের ইনকাম বাড়ুক। তো আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অর্থের কারক গ্রহ শুক্র এবং অর্থের স্টেবিলিটি দিয়ে থাকে বৃহস্পতি। তো এই দুটো প্ল্যানেটকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করাটা জরুরি, তবেই গিয়ে আমরা আমাদের নিজস্ব অর্থনৈতিক অবস্থা কেমন হবে সেটা সম্পর্কে ধ্যান ধারণা লাভ করতে পারি। আমাদের জন্ম ছক অনুযায়ী কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যদি দেখা যায় যে সেকেন্ড হাউসের সাবলর্ড কোনো রকমভাবে আপনার 9 বা 11-এর সাথে জোরালোভাবে কানেক্টেড, তো তখন অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু ভালো সুযোগ সুবিধা আমরা ভোগ করে থাকি। আমরা যারা স্টক মার্কেট নিয়ে চর্চা করে থাকি, অর্থনৈতিক দিক থেকে বুলিশ হয়ে থাকে রাহু এবং বেয়ারিশ হয়ে থাকে কেতু এবং শনি। তাই এই প্ল্যানেটগুলো যদি আপনি স্টক মার্কেটের সাথে যুক্ত রয়েছেন বা আপনি শেয়ার ট্রেডিং করেন, তো তখন আপনার জন্মছকের মধ্যে ভালো থাকতে হবে রাহু। রাহু যদি আপনার পজিটিভ না থাকে তাহলে আপনি ভালো রোজগার করতে পারবেন না। আপনার 10th হাউসের সাথে 5, 8, 11 কানেক্টেড থাকতে হবে, তবে গিয়ে আপনি হঠাৎ প্রাপ্তির দিকে অগ্রসর হয়ে সুবিধা ভোগ করতে পারবেন। তো এগুলো আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল রুলস আমরা যদি সঠিকভাবে একটা জন্মকুণ্ডলীর মধ্যে পেয়ে যাই, তখন আমরা একদম নিশ্চিন্তভাবে বলতে পারি যে আপনার জীবনে কতখানি ভালো উন্নতি ঘটবে এবং আপনার জীবনে সঞ্চয় হবে কিনা। আমরা যা রোজগার করি আমাদের সবসময় এটা মাথায় রাখা উচিত যে 20% সেভিংস আমাদের করা উচিত। সে আপনি যে টাকা রোজগার করুন না কেন, যদি আপনি সেটা করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ জীবনে বড় কোনো চিন্তাভাবনা থাকবে না এবং সেটাকে প্রপারলি ভালো জায়গায় ইনভেস্ট করার দরকার। এবং তবেই কিন্তু আপনি একজন সফল মানুষ হতে পারবেন। সেটা আপনি হাউসওয়াইফ হন, আপনি ওয়ার্কিং ওম্যান হন, বা আপনি ভালো চাকরি করছেন বা ভালো কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আপনি যে কাজটা করছেন সেই কাজটার থেকে আপনি যা রোজগার করছেন আপনাকে এটা মাথায় রাখতেই হবে যে আপনি যাতে 20% সেভিংস করতে পারেন। আপনার ব্যক্তিগত কাজকর্মের দিক থেকে 50% খরচ খরচা আপনাকে রাখতে হবে, যে আপনার সংসার চালানো বলুন, আপনার বাজার করা বলুন, বা আপনার সন্তানাদির পেছনে এক্সপেন্সেস বলুন, এগুলো 50% আপনাকে রাখতে হবে। 30% আপনার নিজের ইচ্ছা পূরণ বা এমার্জেন্সি পারপাস রাখতে হয় এবং 20% আপনার সেভিংস। এই হলো আপনার টোটাল স্যালারি বা আপনার ইনকামের রেশিও, যেটা আপনাকে ফলো আপ করার দরকার। এবং এটা যদি সঠিকভাবে আপনি ফলো আপ করতে পারেন তাহলে আপনার জীবনে একটা সুন্দর স্বাভাবিক জীবনযাত্রা আপনি ওভারঅল লাইফে ভোগ করবেন। এবং এটাই নির্দেশ করে থাকে বৃহস্পতি। এবং আপনার যে রোজগারের জায়গাটা দেখবেন যে অনেকের ঠিক টাইমে স্যালারি হয় না, অনেকের দেখবেন যে টাকা যেরকমভাবে আসার দরকার সেই জায়গাটা ব্লক হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু অবশ্যই শনি এবং শুক্র পীড়িত থাকতে দেখা যায় তাদের জন্মছকে। একদম ফোনে রয়েছে, একটু দেখে নেব। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শ্রীরামপুর থেকে বলছি, সিঞ্জনা ব্যানার্জি। দাদাকেও আমার নমস্কার। নমস্কার। তো নিজের সম্বন্ধে জানার আছে? হ্যাঁ, আমার সম্বন্ধে একটু জানবার। অনুষ্ঠান দেখা হয়?
হ্যাঁ, অনুষ্ঠান দেখা হয়, আসলে ফোনটা পাওয়া যায় না, ওই অনেক মানে ভাগ্যে আজকে বলা যায় পেয়েছি দাদা। আচ্ছা, ডেট অফ বার্থ তো দরকার পড়ে না যখন অনুষ্ঠান দেখাই হয়, শুধু বয়সটা বললেই হবে। এখন কত বছর বয়স? বয়স আমার 40। 40 বছর বয়স। দাঁড়ান, আমি কয়েকটা জিনিস আগে আপনাকে বলি, তারপরে আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে বলবেন। হ্যাঁ, প্রথম আমি যেটা আপনাকে বলবো যে আপনার মধ্যে যথেষ্ট সাহসিকতা রয়েছে, যে কোনো বিষয়ে এগিয়ে চলার জন্য কনফিডেন্সও আপনার মধ্যে ভালো রয়েছে, কিন্তু বর্তমান সময়ে আপনাকে বেশ কিছু রিলেশনশিপ থেকেও অসুবিধার সৃষ্টি হতে দেখতে পাচ্ছেন আপনি, এবং ন্যায্য সম্মান প্রাপ্তির থেকে আপনাকে অনেক সময় বঞ্চিত হতে হচ্ছে। মানে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা পেতে গিয়ে আপনার খাটনি হচ্ছে, উল্টে কিছু কিছু সময় আপনার বদনাম বা ব্লেমও শুনতে হচ্ছে। এই জায়গাটা আপনাকে ভোগ করবার মতন সংযোগ আমি পাচ্ছি। আপনার টাইম আগামী বছর মে মাসের পর থেকে কিছুটা ভালো হবে। যদি আপনি নিজস্ব কিছু চিন্তাভাবনা এই সময়টায় করতে পারেন, বা ঠিক মতন সঠিকভাবে গ্রহ প্রতিকারও কিছু দরকার রয়েছে। আপনার মঙ্গল, চন্দ্র এবং রবি পীড়িত ফল প্রদান করছে। আপনি যদি আপনার হাতের দিকেও দেখেন, দেখবেন যে আপনার যে রিং ফিঙ্গারটা রয়েছে, এই রিং ফিঙ্গারের তলার মাউন্টটা দেখুন আপনার নিচু আছে, এবং এটা হওয়ার কারণে আপনাকে এই সময়টায় বেশি টেনশন ভোগ করতে হচ্ছে। আপনার সঠিকভাবে রেমেডি করার দরকার আছে। বলুন, আমি কথাগুলো ঠিক বললাম আপনাকে? বললেন সিরাজ। ওটা তো স্যার ছোটবেলা থেকেই অসম্মানটা ব্যাপারটা আছেই, কারণ না সবার জন্য ভালো করেও রাত্রে খারাপ কথাটা আমাকেই শুনতে হয়, সেটা তো আছেই। ওটা নিয়ে আর মানে ভাবি না এখন আর। তো আমি খুব ঈশ্বরে বিশ্বাসী, আমি প্রচন্ড ভগবানের প্রতি সব বিশ্বাসটা রাখি, এবং ছোট থেকেই। সুতরাং আমি সবকিছুই জানি, আমি সৎকর্ম করলে আমার রিটার্ন সৎভাবেই আসবে, সেটা আমি ভীষণ বিশ্বাসী এটার প্রতি। ওই জন্য কিন্তু স্যার অনেক কিছুই করেছি, কিন্তু অর্থনৈতিক দিকটা আমার নিজস্বতা, মানে আমার হাজবেন্ড আলাদা, আমি নিজের কথাটা বলছি, নিজে অনেক কিছু করেও আমার অর্থনৈতিকটা আমার নিজস্ব উন্নতি হয় না। এই জন্যই এটাই আমি আপনাকে বললাম যে আপনার ন্যায্য সম্মান প্রাপ্তির থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। আপনি যেটা ডিজার্ভ করেন সেটা পেতে আপনার অসুবিধা হচ্ছে। তো আপনার এটার জন্য সঠিকভাবে রবি চন্দ্র কে ঠিক করতে হবে। রবি আর চন্দ্র আপনার জন্মছকের মধ্যে অসুবিধা প্রদান করছে, সাথে মঙ্গলের কারণে দেখবেন যে আপনি আপনার পারিবারিক জীবনের দিক থেকেও কখনো কখনো হেডেক অনেক বেশি নিয়ে নিতে হবে, যেটা হয়তো হেডেক নিয়ে ফেলি। আসলে সবকিছুতেই হেডেকটা হয়তো নিয়ে ফেলি নিজে ভাবেই, যা একটু বেটার করার চেষ্টা করি। তবে আপনার এগিয়ে চলার মানসিকতা আছে তো, এটা আপনি ঝট করে পিছিয়ে পড়ার মানসিকতা নেই যে আমি পারলাম না, আমি আর করব না, এটা নয়। আপনি ধরে রাখবেন এবং আপনার মধ্যে সেই স্ট্রেংথ আছে, ওর জন্য আমি বললাম যে আপনার এগিয়ে যাওয়ার জায়গাটা ভালো আছে। কিন্তু নেক্সট ইয়ার মে মাসের পর থেকে আপনি তখনই সুবিধা পাবেন যদি আপনি এই 3টে প্ল্যানেটকে স্যাটিসফাই করতে পারেন। 3টে প্ল্যানেটকে স্যাটিসফাই করাটা খুব জরুরি, নোট করে রেখে দিন। মঙ্গল, রবি এবং চন্দ্র, এই প্ল্যানেটগুলো সঠিক গ্রহ প্রতিকার আপনার জীবনে সুবিধা এনে দেবে। অনেক ধন্যবাদ। আপনাদের বলে রাখি যে প্রথমত আপনারা যোগাযোগ করবেন যে নাম্বারে বুকিং করবেন 9836714975। অনলাইনে বুকিং করবেন। অনলাইনে কিন্তু শ্রেয়াস শাস্ত্রী তো রয়েছেনই, এবং এছাড়া ওনার বাইরে যে চেম্বার থাকে সেটা আমরা এখান থেকে অ্যানাউন্সমেন্ট করেই দিই। বুকিং নাম্বার সেম রয়েছে, এবং যারা রাশিচক্র ইনস্টিটিউশনে শিখতে চাইছেন জ্যোতিষ শাস্ত্র, তারাও কিন্তু যোগাযোগ করবে, কারণ শ্রীরাজ নিজের ক্লাস নেন এবং সেটা অনলাইনেই কিন্তু রাশিচক্র ইনস্টিটিউশনে ক্লাস চলে, যেখানে আমরা ছিলাম শ্রীরাজ। অর্থ এবং এই অর্থকে প্রথমত হচ্ছে টাকা পয়সার ফ্লো, আর দ্বিতীয়ত সে ফ্লোটাকে ধরে রাখা, এটা একটা বিশাল বড় প্রবলেম তৈরি হয় অনেক সময়। আমরা দেখেছি ফোনও আসে। আমাদের টাকা পয়সা যখন আসছে ঠিক পরিকল্পনা মাফিক ইনভেস্টমেন্ট করাটা জরুরি দিদি। কেন কি আমরা ম্যাক্সিমাম টাইম মুডের মাথায় খরচ করি, আমার এটা ভালো লাগছে আমি কিনে নিলাম, নতুন আইফোন লঞ্চ করেছে আমায় কিনতে হবে, নতুন আমার একটা ল্যাপটপ দরকার আমায় কিনতে হবে। কিন্তু আপনার যে গেজেটগুলো আপনি হ্যান্ডেল করছেন, যদি আপনার তাতে চলে, আপনার যদি লাক্সারি করার ইচ্ছা থাকে, তাহলে যে সেভিংসটা রয়েছে সেটাই হাত দেবেন না। যেটা আপনার এমার্জেন্সি ফান্ড সেটা নিয়ে চিন্তা ভাবনা নেই। এতে কি হবে, আপনি আপনার ভবিষ্যৎ জীবনটায় কখনো এরকম দুশ্চিন্তায় পড়বেন না যে আপনাকে বড় কোনো হেডেক নিতে হচ্ছে, ফ্যামিলির জন্য আপনি চিন্তিত হয়ে পড়ছেন। সেটা কিন্তু ঠিক হয় না। দেখুন, আমি আজকে 2006 সাল থেকে তন্ত্র সাধনার সাথেও যুক্ত, তো আমি
বহু ক্ষেত্রে এরকম দেখেছি যে জ্যোতিষশাস্ত্র যেটা পারে না সেটা তন্ত্রশাস্ত্র পারে। জ্যোতিষশাস্ত্রের দ্বারা আমরা যদি জেমস্টোনের রেমেডি করি তো সেক্ষেত্রে যতটা না একটা মানুষকে ডেভেলপমেন্ট আনা পসিবল, আধ্যাত্মিকতার মাধ্যমে, সঠিক সাধনার মাধ্যমে, সঠিক প্রতিকারের মাধ্যমে, সঠিক হোম যজ্ঞাদির মাধ্যমে আমরা অনেক আরও ভালো সুবিধা বেশি তাড়াতাড়ি পেতে পারি। এবং সেটা কিন্তু আপনার যে অসময় বা কুসময় বলুন, সেই সময়টাকেও কিন্তু পরিবর্তন করা সম্ভব। পরিবর্তন সম্ভব বলেই কিন্তু আজকে জ্যোতিষশাস্ত্র বছরের পর বছর, যুগের পর যুগ ধরে চলে আসছে। কিন্তু অবশ্যই সেটাকে আপনাকে যা নির্দেশাবলী দেয়া হবে বা যেটা ধরুন শাস্ত্রীয় পদ্ধতি, সেটাকে মডিফাই করা যাবে না। সেটা যেটা উল্লেখ রয়েছে সেটাই করতে হবে। ওটা কিন্তু মানে বৃহস্পতি এবং শনির কারক। তো আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি ভালো না, আপনি কিন্তু আপনার অ্যাস্ট্রোলজারকে রেসপেক্ট দিতে পারবেন না, আপনার গুরুকে রেসপেক্ট দিতে পারবেন না। তো তখন কিন্তু আপনাকে ভুক্তভোগী হতেই হবে। আপনার বৃহস্পতি ভালো, শুক্র ভালো, আপনার রেমেডি চটপট কাজ করবে। আপনি বিপদের মুখে পড়ে গেছেন, আপনি এমনভাবে শ্রদ্ধা দিয়ে কাজটা করবেন যে আপনার তাড়াতাড়ি কাজ হবে এবং আপনি ঝট করে বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন। তো এগুলো আমাদের জন্মছক আমরা যখন দেখি, একটা মানুষের সাথে যখন আমরা কথোপকথন করি, তখন গিয়ে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমরা গাইড করে থাকি। একদম। একটা ফোন নিয়ে আসবো আমরা। হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। আমি বলছি ম্যাডাম সুব্রত চৌধুরী। আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা দাদা, মেয়ের কি নাম বলবেন? হ্যাঁ, মেয়ের নাম সানন্দা চৌধুরী। হ্যাঁ, সানন্দা চৌধুরী। শানন। আপনি কোথা থেকে বলছেন? আমি কলেজ স্ট্রিট থেকে বলছি ম্যাডাম। আপনি অনুষ্ঠান দেখেন শ্রীরাজ শাস্ত্রী? হ্যাঁ, আমি দেখি আমি। আচ্ছা, বয়স কত ওনার? বয়সটা বলুন, ডেট অফ বার্থ লাগবে না। বয়স ডেট অফ বার্থ 30/1/2000। ডেট অফ বার্থ লাগবে না। 2000 সালে জন্ম। 2000 সালে জন্ম। 25 বছর বয়স। হ্যাঁ। তো আমি যেটা আপনাকে প্রথম উল্লেখ করব, মেয়ের বিষয়ে আপনার যেটা জানার দরকার, বিয়ে এবং ওর জীবনের উন্নতি, তাই তো? উন্নতি, হ্যাঁ, এই দুটোই। তো এই ক্ষেত্রে আমি যেটা আপনাকে প্রথম কথা বলবো সেটা হচ্ছে গিয়ে বর্তমান সময়টায় ওনার মধ্যে তো দেখা যাচ্ছে যে বেশ উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং যথেষ্ট এগিয়ে চলার পক্ষপাতী ভালোভাবে, কিন্তু এই সময়টায় না ওনার ডিসিশন নিতে খুব সমস্যা হবে। খুব দোনামোনা কাজ করবে এবং হঠাৎ করে শরীর দুর্বল হয়ে যাওয়া, খাটাখাটনি বেশি করলেই মনে হবে যে না আমাকে তাড়াতাড়ি রেস্ট নিতে হবে। দুর্বল, একটু খাটাখাটনি করলে দুর্বল হয়ে পড়ে। এটা হচ্ছে গিয়ে ওনার রবির একটা নেগেটিভ প্রভাব নির্দেশ করছে। রবি আর রাহু পীড়িত রয়েছে। জন্মস্থান থেকে দূরে ভালো ভাগ্যোন্নতি ঘটবে। প্ল্যানিং যা নিতে হবে জন্মস্থান থেকে 1000 কিলোমিটার দূরে। কত বললাম? 1000 কিলোমিটার। তবে গিয়ে ভালো প্রোগ্রেস হওয়া পসিবল। আচ্ছা, যদি ডেভেলপমেন্ট চান। বিয়ের ক্ষেত্রে জায়গাটা খুব একটা ভালো নেই। পার্সোনাল রিলেশনশিপ থেকে মানসিক আঘাত পাওয়ার প্রবল সম্ভাবনা। অর্থনৈতিক দিক এবং কেরিয়ারের দিক থেকে ভালো ডেভেলপমেন্টের জন্য দূরে প্ল্যানিং করবার চেষ্টা করুন, সুবিধা চলে আসবে তাড়াতাড়ি। আচ্ছা, ঠিক আছে, বলুন আর কি প্রশ্ন? এবার বলুন কি প্রশ্ন? হ্যাঁ, বলছিলাম স্যার একটু ওই মাথা গরম হয়ে যায়, চেঁচামেচি করে বাড়িতে, তাহলে এই রাহু ডিস্টার্ব তো। রাহু, দেখুন রাহু যাদের ডিস্টার্ব হবে, রাহু হচ্ছে চন্ডাল। তো রেগে গেলে চন্ডালের মতন রাগ হবে, মানে ও সামনে যে থাকবে তাকে শোনে না, এইটাই হচ্ছে অসুবিধা স্যার। ওটাই তো আগে আপনার মেয়ের যে ক্যারেক্টারিস্টিক্স সেটাই শ্রীরাজ শাস্ত্রী বললেন, আপনি বলার আগেই বললেন। সুতরাং ওই জায়গাগুলোকে ডেফিনেটলি ঠিক করা। রবি আর রাহু পীড়িত রয়েছে, তো এটা ফ্যামিলির দিক থেকে স্যাটিসফ্যাকশন দেবে না। কেরিয়ারের দিক থেকে ভালো স্যাটিসফ্যাকশন তখনই দিতে পারবে যখন ও ফ্যামিলি থেকে অনেকটা দূরে থাকবে, এবং কাজকর্মের দিক থেকে ও সুবিধা পাবে। ওর মধ্যে যোগ্যতা আছে, কিন্তু যেটা আমি আপনাকে একটু আগে বলে দিলাম, ওটা যদি আপনি মাথায় রেখে প্ল্যান করেন তাহলে ও প্রোগ্রেস করতে পারবে। 100% শিওর থাকুন। আর যদি সেটা না করতে পারেন তাহলে কিন্তু ঘাত প্রতিঘাত লেগে থাকবে। ঠিক আছে, সেটা ইমিডিয়েট করতে হবে, প্ল্যানিং করতে হবে একেবারেই। অনেক অনেক ধন্যবাদ। বিষয়টা কি শুনুন, অনেক ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে যে আমরা সমস্যা আমাদের হয় শ্রীরাজ, সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্তটা খুব দ্রুততার সঙ্গে নিই না, অনেক দেরিতে আমরা। অনেক পিতামাতারা আছে সন্তানকে কাছে রাখতে চান, আগলে রাখতে চান। 1000 কিলোমিটারটা মেনশন করে দেওয়া আছে, একদম। আমি বলে দিই যে 100 কিলোমিটার দূরে চিন্তা ভাবনা নিতে হবে। স্টেটের বাইরে যাবে, দেশের বাইরে যাবে,
না অন্য ডিস্ট্রিক্টে যাবে, সেটাও তো আমাদের জন্মকুণ্ডলিতে বলে দেয় তো যেখানে গেলে ভালো হবে। হ্যাঁ, এবারে কন্টিনিউয়াস কেউ মানে বিভিন্নভাবে নিজের ডেভেলপমেন্টের চেষ্টা করছে, প্রাইভেট সেক্টর জবের জন্য ভালো স্যালারি পাওয়ার জন্য সিভি জমা দিচ্ছে, তার স্টেট লেভেলে কিছু হচ্ছেই না। তো এবারে তখনই তাকে বুঝতে হবে কিন্তু যে এটা ইন্ডিকেশন যে আমি বাধা পাচ্ছি, আমাকে অ্যাস্ট্রোলজার দেখানো উচিত। এবারে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিলেন, উনি বললেন যে না আপনি অন্য স্টেটে যান, আপনার ডেভেলপমেন্ট আছে। সেটা কোন দিকের স্টেট সেটা আপনাকে খালি জেনে নিতে হবে। যেই আপনি জেনে নিলেন ওখানে গেলে সাকসেস অবধারিত, 100% হতে বাধ্য, এবং এগুলো পরীক্ষিত। এবং আমি দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি। আমি অনেক ছোটোবেলার থেকে আমার দাদু আমার বাবার গাইডেন্স পেয়েছি, যেটার কারণে আমি পামিস্ট্রি নিয়ে চর্চা করতে পেরেছি, যেটার কারণে আমি নিউমারোলজি নিয়ে চর্চা করতে পেরেছি। বহু মানুষের নামের একটা অক্ষর চেঞ্জ করে দিয়েও অনেক ভাগ্যের উন্নতি করা পসিবল। আজকে বহু মানুষ, বহু সিনেমায় আমরা দেখতে পাই যে তার নামের বিভিন্ন ধরনের চেঞ্জ, হয়তো দুটো লেটার বা একটা লেটার অফ করে এরকম বহু ক্ষেত্রে দেখা যায়। এবং আমাদের নিউমারোলজির ক্ষেত্রে আমরা লসুগ্রিড বলুন, কিরোর পদ্ধতি বলুন, বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো আমরা যেগুলো পেয়ে থাকি সেগুলোকে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করাটা জরুরি। যদি আমরা প্রপারলি অ্যাপ্লিকেশন করি তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসতে বাধ্য, এবং পরিবর্তনটাই কিন্তু আমাদের কাম্য। আমরা অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু আমাদের খুব ভালো টাইম গেলে কখনো চট করে আসি না, বা আমরা ভাবি না সেটা নিয়ে। যখন আমরা ফেলিওর হতে থাকি, যখন আমাদের ঘাত প্রতিঘাত আসে জীবনে, তখনই আমরা ডিপ্রেশনে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিই। এবং সেই সময় থেকে যে অ্যাস্ট্রোলজার বার করে দেয় তাই কিন্তু আমরা চট করে ভুলিও না। এবং আমার এটাই বেশ যে আমার যারা পুরনো ক্লায়েন্টসরা রয়েছেন তারা আমাকে ভোলেন না, এবং তারা আমাকে ভালোবাসেন, আমার সাথে যোগাযোগ রাখেন। তো এটা আপনাদের ক্ষেত্রেও জরুরি যে আপনারা আমার কাছেই সবসময় আসতে হবে এরকম তো ব্যাপার নেই। যাকে আপনার ভালো লাগে, যার বক্তব্য আপনার শুনে মনোগ্রাহী হয়, যার কথা আপনার শুনতে ইচ্ছা হয়, তার সাথেই যোগাযোগ করবেন, এবং যোগাযোগ করে ঠিক সেই পন্থাটা মেনে চলুন। তাতেই আপনার জীবনে কিন্তু আলাদা দিশা খুলে যাবে, এবং খুলতে বাধ্য এটা। কেন কি আপনি তাকে গুরু মেনে নিচ্ছেন, আপনার 9th হাউস অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। 9th হাউস যেই অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তার মানে আপনার সৌভাগ্যের জায়গাটা অ্যাক্টিভেট হচ্ছে। আপনার সৌভাগ্যের জায়গা অ্যাক্টিভেট হওয়া মানেই কিন্তু আপনি আস্তে আস্তে দুর্ভাগ্য থেকে বেরিয়ে আসছেন। এবং দুর্ভাগ্য আমাদের জীবনে যতটুকু থাকে, সেটা আমাদের যতটুকু ভোগ্য হয়ে থাকে, সেটাও আমাদের প্রারব্ধ কর্মের জন্য হয়ে থাকে। সেটাও কিন্তু আমরা 9th হাউসকে যদি সঠিকভাবে আমরা পাওয়ারফুল করে দিতে পারি, তখন কিন্তু আর ভুগতে হয় না। আমাদের যে আয়ু 8th হাউস, 8th হাউসের 2nd হাউসও কিন্তু হচ্ছে 9th হাউস। মানে আমাদের হঠাৎ অর্থপ্রাপ্তি বা হঠাৎ ভাগ্যোন্নতি, সেটাও কিন্তু নির্দেশ করে থাকে এই 9th হাউস। তাই 9th হাউসকে অ্যাক্টিভেট করতে হয়। ওর জন্য আমাদের হিন্দু শাস্ত্রে এটা বলা আছে যে গুরু কৃপাহি কেবলম। গুরুর সান্নিধ্য যদি আপনি পান, গুরু যদি আপনাকে আশীর্বাদ দেয়, তাহলে আপনার জীবনে কিন্তু আর কিছুর দরকার নেই। সে আপনি সাধনার দিকের বলুন, ঈশ্বর দর্শন বলুন, বা আপনি যদি অর্থনৈতিক কোনো বিপত্তির সম্মুখীন হয়ে গেছেন, আপনি কাউকে নিজের মনের কথা বলে হালকা হতে চাইছেন, সেখান থেকে আপনি উদ্ধার পাওয়ার কথা বলুন। এটা মাথায় রাখবেন। এবং দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করি। আমি এই আগামী পুজোর জন্য কিছুটা আবার ছুটি নেব। তো আপনারা যদি মনে করছেন যে আমার সাথে যোগাযোগ করবেন, হেল্পলাইন নাম্বার তো অবশ্যই আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে। এবং এছাড়া www.srirajshastri.com-এ আপনারা সমস্ত ডিটেলস পাবেন, এবং আমার ইউটিউব চ্যানেল দেখতে ভুলবেন না। অবশ্যই আপনাদের বলে রাখি, শ্রীরাজের যে হেল্পলাইন নাম্বার বা বুকিং নাম্বার, সেটি হচ্ছে 9836714975। একটি নাম্বার যাচ্ছে স্ক্রিনে, হেল্পলাইন বলে। এখানে আপনাদের যোগাযোগ করতে হবে। অনলাইনে অবশ্যই যারা দূরে বন্ধু রয়েছেন, এটা একটা বড় সুযোগ। যারা রাশিচক্র ইনস্টিটিউশনে শিখতে চাইছেন জ্যোতিষশাস্ত্র, যেভাবে হোরারি করে থাকেন শ্রীরাজ, বা তার সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ এবং সামগ্রিক মৃগনন্দিনী নারী, সবটা ক্ষেত্রে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন 9836714975। আজ হাতে সময় নেই। অনেক অনেক ধন্যবাদ শ্রীরাজকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।